আমরা আজকে উপজেলা প্রশাসনের সামনে দাঁড়িয়ে স্পষ্ট বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল। আমরা আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত নিবন্ধিত একটা রাজনৈতিক দল, যেই দল স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাসের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, ইসলামী সেন্টিমেন্টকে বুকে ধারণ করে এদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা স্বাধীনতার পক্ষের ইসলামী শক্তি, আমরা এদেশের সার্বভৌমত্বের পক্ষের ইসলামী শক্তি। সুতরাং ইসলামী আন্দোলনকে মাইনাস করে বাংলাদেশে আগামীতে কোনো রাজনীতি চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের সাথে কাজ করতে চাই, আমরা এদেশের আইন শৃঙ্খলাতে কাজ করতে চাই। যেমন আমরা 5 আগস্টের পরে এদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য সারা বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীরা রাত জেগে পরিশ্রম করে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছে, ঠিক কিনা বন্ধুরা? আগামীতেও এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মাধ্যমে সমস্ত ষড়যন্ত্রকে ব্যক্ত করে দিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য প্রশাসনের সাথে এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আগামীতে আমরা সারা দেশব্যাপী ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের মাধ্যমে একটা সুন্দর সৎ যোগ্য নেতৃত্ব তৈরির মাধ্যমে এদেশকে একটি ইসলামী কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা প্রশাসনের সহযোগিতা চাই, আমরা বৈষম্যহীন ভাবে বৈষম্য মুক্ত ভাবে আমরা এদেশের রাজনীতি করতে চাই। এবং আশা করব যারা প্রশাসনে আছেন, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং আরো অন্যান্য রাজনৈতিক দল যারা এদেশের কল্যাণে রাজনীতি করছেন, সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আসুন বাংলাদেশকে একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশকে গঠনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, একটা বিষয় আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সেটা হচ্ছে এই দেশকে এদেশের বিপ্লবকে ব্যক্ত করার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, ইসলাম, হিন্দু লীগ এবং ভারত মিলে এই দেশকে একটা ব্যক্ত রাষ্ট্র করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। আমরা আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমার বিএনপির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, গণপরিষদের ভাইয়েরা, আরো যারা আছেন, আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটা উদাত্ত আহ্বান জানাবো, আসুন একটা বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হই। এদেশে আর কখনো আওয়ামী রেজিম, ভারতীয় আধিপত্যবাদ যেন এদেশে আর ফিরে আসতে না পারে, আমরা এই বিষয়ে সকলে একমত ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকতে হবে, সমস্ত ষড়যন্ত্রের জবাব আমাদেরকে রাজপথে থেকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দিতে হবে, ঠিক কিনা বন্ধুগণ? আমরা আগামী সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করে আজকের মতো এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি